আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো লাউর খোসার পাকোড়া বা বড়া। রেসিপিটি আশা করছি সবার কাছে ভালো লাগবে। লাউর খোসা অনেক পুষ্টিকর আর লাউর খোসা অনেক ভিটামিন আছে, তাই লাউর খোসা ফেলে না দিয়ে আমরা সুস্বাদু পাকোড়া বানিয়ে খেতে পারি। লাউর খোসা আমরা অনেকেই ভাজি ভর্তা করে খেয়ে থাকি, কিন্তু লাউর খোসা দিয়ে কখনো কি পাকোড়া বানিয়ে খেয়েছেন? না খেলে আজই ট্রাই করুন আমার এই রেসিপিটি। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে এটা এতটাই মজার আর মুচমুচে হয় এই পাকোড়াটা খেতে যে একবার তৈরি করলে আর লাউর খোসা কখনো ফেলে দিবেন না। চলে যাচ্ছি লাউর খোসার পাকোড়া তৈরি করার মূল প্রস্তুতিতে। লাউর খোসার পাকোড়া তৈরি করার জন্য আজকে আমি এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লাউর খোসা ও আলু কুচি। আমি এখানে আলু ও লাউর খোসাটাকে এরকম চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো বটি বা ছুরির সাহায্যে এগুলোকে যতটা সম্ভব চিকন করে কেটে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের লাউর খোসার পরিমাণের উপর নির্ভর করে লবণের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে লবণ ও লাউর খোসা আর আলু কুচিটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। যতটা সম্ভব 3 থেকে 4 মিনিট ধরে এটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষলিয়ে নেওয়ার পর দেখবেন যে লাউর খোসা থেকে এরকম পানি বের হয়েছে আর লাউর খোসাটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি লাউর খোসার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা পাকোড়াতে বাড়িয়ে দিবেন। পাকোড়াতে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে পাকোড়া খেতে বেশি ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। তবে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। এরপর বেসনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াটা খেতে অনেক ক্রিস্পি হয়, তাই চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাকোড়ার ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউর খোসা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। এই পাকোড়ার ব্যাটারটা কিন্তু একটু আঠালো আঠালো হবে। এটা যখন এরকম করে একটু মুট করবেন, তখন যখন দেখবেন যে একটা বাইন্ডিংসের মতো কাজ করছে, তখনই বুঝতে পারবেন যে আপনার পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমার এখানে পাকোড়ার ব্যাটারটা হয়ে গিয়েছে। আমি এখন পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়া ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজের মতো শেপ দিয়ে পাকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। পাকোড়া তৈরি করার সময় সবসময় তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর পাকোড়াগুলোকে দিয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে তারপর পাকোড়াগুলোকে ভেজে নেবেন। এতে করে পাকোড়ার ভিতরে খুব ভালো করে সিদ্ধ হয়ে তারপর পাকোড়াটা একদম ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার এখানে সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে পাকোড়াগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার এখানে লাউর খোসা পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি প্রথমে পাকোড়াগুলোকে তেল থেকে তুলে তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে তারপর এগুলোকে একটি কিচেন টিস্যুর উপর দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পাকোড়াকে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে পুষ্টিকর লাউর খোসার পাকোড়া। এটি আপনারা বিকালে চায়ের সাথে, অতিথি আপ্যায়নে বা বন্ধুদের আড্ডায় যে কোনো কিছুতেই খুব সহজেই পরিবেশন করে দিতে পারেন। এটি খেয়ে কেউ বুঝবেই না যে এটা লাউর খোসা দিয়ে তৈরি। আর এটি যদি আপনারা তৈরি করে কাউকে খাওয়ান তাহলে একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই লাউর খোসা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।